গানে ফানে আড্ডা, ও গানে ফানে আড্ডা। সুপ্রিয় দর্শক মন্ডলী, এই মুহূর্তে দেশ বিদেশের যেখান থেকে আমরা গানে ফানে আড্ডা অনুষ্ঠানটা দেখলাম, সবরে জানাইলাম সাদর সম্ভাষণ। পুরো অনুষ্ঠান জুড়ে আমি রাসেল হামিদ আপনার লগে আছে এবং আমার লগে আছেন আমরা সিলেটের জনপ্রিয় দুইজন সঙ্গীত শিল্পী। আপনারা জানেন বরাবরই আমরা দুইজন সঙ্গীত শিল্পী দিয়া গানে ফানে আড্ডা 4টা গান আপনারা লাগে রাখি। আজকেও আছেন আমরা লগে আমরা সিলেট তথা সারা বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী শিউলি সরকার। সুস্বাগতম আজকে গানে ফানে আড্ডা অনুষ্ঠানে। ধন্যবাদ ভাই আপনাকে। কিলা আছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। অবশ্যই আপনার লগে যেহেতু আপনারা পাইছি অসম্ভব মাত হইব। আর আমার ঠিক বাম দিকে আছেন আমরা সিলেটের জনপ্রিয় একজন সঙ্গীত শিল্পী উপমা তালুকদার। একাধারে তিনি কণ্ঠশিল্পী আর ইদানিং অভিনেত্রীর খাতারও আইসেন আর কি। উপমা, সুস্বাগতম গানে ফানে আড্ডা অনুষ্ঠান। আমরা গৃহর মানুষ, আমরা পরিবারের মানুষ, তো আপনারা দুইজনটাও সুস্বাগতম আজকে গানে ফানে আড্ডা অনুষ্ঠানও। এবং বরাবরকার মতোই আমরা লগে আছেন আমরা সিলেটের জনপ্রিয় মিউজিশিয়ান যারা আমরা গানে ফানে আড্ডা অনুষ্ঠানের প্রাণ। কিবোর্ডও আছেন আমরা সিলেটের জনপ্রিয় মিউজিক ডিরেক্টর হাসনাত কবির। সুস্বাগতম গানে ফানে আড্ডা অনুষ্ঠান। এবং গিটারও আছেন আমরা আর সিলেটের আরেকজন জনপ্রিয় মিউজিক ডিরেক্টর গাজী কামরুল ভাই। কামরুল ভাই আপনারও সুস্বাগতম। আপনারা আজকে খুব নীরব লাগে, আজকে আপনারা বেশি ছাতাইমু। অক্টোবরও আছেন আমরা সিলেটের আরেকজন জনপ্রিয় মিউজিক ডিরেক্টর অলকদা সুস্বাগতম। এবং ডুলো আছেন আমরা সিলেটের জনপ্রিয় এবং একাধারে হাস্যোজ্জ্বল একজন প্রাণী যার মনে কোনো দুঃখ নাই, কষ্ট নাই, শ্যামল কর। সুস্বাগতম শ্যামল কর। আমরা মিস করছি গত কয়েকটা অনুষ্ঠান। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে এই গানে ফানে আড্ডা অনুষ্ঠানের মাধ্যমে আমি অবশ্য এই গানে ফানে আড্ডা অনুষ্ঠান শুরু হইবার আগে আমরা এই গানে ফানে আড্ডা অনুষ্ঠানের পৃষ্ঠপোষক আমরা সিলেটের জনপ্রিয় নাট্য পৃষ্ঠপোষক এবং সঙ্গীত পৃষ্ঠপোষক শাহাদাত হোসেন লুলন কাছ থেকে পারমিশন লইয়া যে আমি একটা অ্যানাউন্সমেন্ট করতাম চাই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই মুহূর্তে যারা দেখরা অ্যাটেনশন প্লিজ, আমার এই কথাটা আপনারা দয়া করিয়া শুনবা, কারণ একটা অ্যানাউন্সমেন্টটা খুবই হৃদয় বিদারক। অত্যন্ত দুঃখ চিত্তে এই জিনিসটা হইতর আমরা সিলেটের জনপ্রিয় অভিনেত্রী, দক্ষ একজন অভিনেত্রী তারানা ফেরদৌসিয়া খলজারুন। আমরা গত অনুষ্ঠানে অ্যানাউন্সমেন্ট দিছিলাম যে তাই সদ্য বিবাহ বন্ধনে আবদ্ধ হইবা। তো গত পরশু দিন আলহামদুলিল্লাহ তার আক্ত সম্পন্ন হয়েছে। আমরা গানে ফানে আড্ডা অনুষ্ঠানের পক্ষ থাকি তার দাম্পত্য জীবন সুখের হোক অটু আমরা শুভকামনা জানাই। এবং আমরা রঙ্গিলা সিলেট পরিবারের সদস্য হিসাবে আমরা রঙ্গিলা সিলেট থেকে আমরা জানাইছি সুস্বাগতম, শুভকামনা তার ভবিষ্যৎ যাতে সুন্দর হয় দাম্পত্য জীবন। তো যাই হোক, তারানা ফেরদৌসিয়ালই আমরা পরে এই মুহূর্তে আমরা গানও আমরা এই মুহূর্তে প্রথম গান শিউলি সরকার ম্যাডাম আপনারা দিয়া শুরু। কোন গানটা এই মুহূর্তে দর্শক লাগে? তো আমি এখন একজন প্রবীণ সাধক যিনি সৈয়দ শানুর শাহ, ওনার লেখা খুবই জনপ্রিয় একটি গান, আমার ভালো লাগার একটি গান, সেই গানটি আমার দর্শকদেরকে উপহার দিতে যাচ্ছি। আশা করি শ্রোতা যারা আছেন ভালো লাগবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা এই গানটা উপভোগ করবো, ভালো লাগবো। তার আগে একটা জিনিস, আমি লাস্টে একটা প্রোগ্রাম দেখছিলাম আইপিডিসি আমাদের গান অনুষ্ঠানও, তো দেখার পরে আমার মনে হইলো যে ভাল লাগছে, খুবই ভালো লাগছে আমার। তো যাই হোক, আজকে ভাগ্যক্রমে আমরা একই জায়গা একই অনুষ্ঠানও। ভাগ্যক্রমে বলতে সেটা আমার, আপনি আইপিডিসিতে আমার গান দেখছেন, আমি তো তার আগে থেকেই আপনার ভক্ত আর কি। তো যাই হোক, আমারও ভালো লাগছে আপনার সঙ্গে পরিচয়, বিশেষ করে পাশাপাশি বসে গান করতে পারছি। একই অনুষ্ঠান। তো থ্যাংক ইউ আমরা লুলন বাইরে আমরা আজকে মানে একলগে একটা অনুষ্ঠান সুযোগ করিয়ে দেওয়ার লাগে। তো আপনি আমার বক্ত, আমিও বক্ত খাটাখাটি। এই মুহূর্তে বক্ত লিখা কোনো মারামারি না, এই মুহূর্তে সরাসরি গান হইব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সব আমরা লগে থাকবা এবং উপভোগ করবা। হাতে দর্পণ ধরি রূপ নেহারি দর্পণ ধরি রূপ নেহারি পুরাইতাম মনের খায়েশ বন্ধু যদি, আমার বন্ধু যদি হইতো মাথার কে।
রূপ নেহারি দর্পণ ধরি, রূপ নেহারি পুরাইতাম মনের খায়েশ। বন্ধু যদি হইতো মাথার কেশ, আমার বন্ধু যদি হইতো মাথার কেশ। কুন্তলে গন্ধি লইয়া কুসুম চামেলি নিয়া গো, আইরে কুন্তলে গন্ধি লইয়া কুসুম চামেলি নিয়া গো, আমি হইতাম দাসী, ভালোবাসি হইতাম দাসী, ভালোবাসি বিননি করিতাম কেশ। বন্ধু যদি হইতো মাথার কেশ, আমার বন্ধু যদি হইতো মাথার কেশ। শ্যাম সৌন্দর্য মনার মাঝে, কত সুন্দর ঢেউ জাগে গো, আরে শ্যাম সৌন্দর্য মনার মাঝে, কত সুন্দর ঢেউ জাগে গো, সেই ঢেউয়ের চোটে কুহুই ওঠে, ঢেউয়ের চোটে কুহুই ওঠে, নিমিষে হয় নিরুদ্দেশ। বন্ধু যদি হইতো মাথার কেশ, আমার বন্ধু যদি হইতো মাথার কেশ। সৈয়দ শাহ নূরে বলে, প্রেম নলে অঙ্গ চলে গো, আইরে সৈয়দ শাহ নূরে বলে, আমার প্রেম নলে অঙ্গ চলে গো, যদি সেই রূপসা বনি হইয়া সেই রূপসা বনি হইয়া আমারে মারিত নে। বন্ধু যদি হইল মাথার কেশ, আমার বন্ধু যদি হইল মাথার কেশ। হাতে দর্পণ ধরি, রূপ নেহারি দর্পণ ধরি, রূপ নেহারি পুরাইতাম মনের খায়েশ। বন্ধু যদি হইতো মাথার কেশ, আমার বন্ধু যদি হইতো মাথার কেশ, আমার বন্ধু যদি হইতো মাথার কেশ। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। অসাধারণ, খুবই। হ্যাঁ, এই গানটা আসলে
বিশেষ করে এই মুহূর্তে গানটা শোনা পরে আমরা প্রয়াত হুমায়ুন আহমেদ স্যারের কথা মনে হয়েছে। হুমায়ুন আহমেদ স্যারের একটা জনপ্রিয় একটা সিরিয়াল আছিল উড়ে যায় বকপক্ষী। তো এই গানটা হুমায়ুন স্যারেরও খুবই প্রিয় গান আছিল, আর এগুলো প্রায় সময় তাই নাটক ইউজ করদা। তো যারা হুমায়ুন ভক্ত, আশা করি এই গানটা তারা অবশ্যই খুব ভালোভাবে গ্রহণ করবা। এবং আজকে এই গানটা আপনার কণ্ঠে মানে অসাধারণ। ধন্যবাদ। তো আসলে আমিও ধন্যবাদ জানাচ্ছি আজকে এখানে আমাকে ইনভাইট করে, বিশেষ করে আমরা পুলকিত আপনার ভাইয়া, আমরা রঙিলা সিলেট পেজের যারাই আছেন, আমি কৃতজ্ঞ। এমন একটা মঞ্চে সাধুগুরুদের গান গাইতে মানে সাহস করে গাইতে পারতেছি, এটার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনার এই গানটা ভালো লাগছে। এই মুহূর্তে আমরা যাই উপমা তালুকদারের গেছে। তো উপমা তালুকদার বিশেষ করিয়া আমি বেশ কিছু কমেন্ট সকল দেখছি আমরা ইতিমধ্যেই রঙ্গিলা মিউজিকও অনেক দর্শক হলে বেশ কিছু কমেন্ট সকল করছেন যে উপমা তালুকদার অনেক কিউট, অনেক সুন্দর, অনেক নাইস, তাদের লগে কিলা কন্ট্যাক্ট করা যায়। তো আমি এই মেসেজগুলো আমি দেখছি, এই কমেন্টগুলো আমি দেখছি বিশেষ করিয়া। তো কিলা লাগে উপমা এই কমেন্টগুলো যখন পাও? না, আসলে খুব ভালো লাগে দেখিয়া, আমার আমার খুব ভালো লাগে, আমি খুব এনজয় করি আপনার আর কমেন্ট দেখিয়া। তো এরকম কমেন্ট আমি চাই আপনারা বেশি বেশি করে করুক। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আবার অনেকে প্রশ্ন করছেন যে তুমি বিবাহিত না অবিবাহিত, মানে বিবাহিত না জীবিত, কোনটা? না, আমি জীবিত আছি। ঠিক আছে, বিবাহ হয়ে গেছে আমার, কিন্তু আমার দেখিয়া সবাই হয় লাগে না। সুপ্রিয় দর্শক আমার বাচ্চা মণ্ডলী, মানুষ সুপ্রিয় লাগে। দর্শক মণ্ডলী, যারা যারা এখন পর্যন্ত আমরা উপমার ক্রাশ ভালো লাগে বা খুব বেশি ভালো লাগে, তো তারা আরে আমি একটা সিক্রেট জিনিস কইরাম আজকে গানে ফানার অনুষ্ঠানও, যে আমরা আগে শুনতাম বিশেষ করিয়া যে একজন মেয়ে যখন থাকে, এই মেয়েটারে পটানিতে গেলে আপনারে হাজার হাজার ছেলে থেকে আপনারে ভালো হওয়া লাগবে। আর একজন বিবাহিত মহিলারে পটাইতে হইলে শুধুমাত্র তার জামাই থেকে ভালো হইলেই যায়। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সব উপমার জামাই লোকে পরিচয় রাখবা, শুধুমাত্র উপমার জামাইয়ের কাছ থেকে ভালো হইলেই যাব ইনশাল্লাহ। হয়তো কিছু হইলে হইতে পারে, না না না, মানে কোনো সুযোগ নাই। হাজার বালা সাজার চেষ্টা থাকুক, তবে মন তো একজনেরও। ঠিক আছে উপমা, এই মুহূর্তে আমরা গান যাইমু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, তো দর্শকরা এই মুহূর্তে কোন গানটা শোনাবে? আমি এখন যে গানটি করছি এটা বাংলাদেশের খুব জনপ্রিয় একটা গান, তোমার লেগা সাজাই থইছি ফুলের বিছানা। তো গানটি অবশ্যই লিখেছেন প্রাণকৃষ্ণ। তো আশা করছি গানটি আপনাদের কাছে ভালো লাগবে। তোমার লাগি সাজাই রাখছি ফুলের বিছানা, তুমি রাইতাই সোপরানের বন্ধু, দিহিনে করি মানা। তোমার
মানা তুমি রাইতাই সুপরাণের বন্ধু দিনে করি মানা। বাহ, খুবই সুন্দর, অসাধারণ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা এই গানটা উপভোগ করছেন। অনেক জনপ্রিয় একটা গান। তো আমি গানে ফানে আড্ডা অনুষ্ঠানের পৃষ্ঠপোষক সাদ হোসেন লুলন ভাই এবং মরিয়ম বেগম সুরমা আফারে হইরাম। আপনারা এই ধরনের গান যদি কোনো শিল্পীদের গান, অবশ্যই একটু স্পেস রাখবা যাতে নাচা যায়। আমরা কণ্ঠশিল্পী উপমা তালুকদার এনাফ স্পেস হয়েছে না বিদায় গেলে তাই পারছেন না, বাট ইনশাল্লাহ পরবর্তীতে তোমার লাগি বড় একটু স্পেস রাখা হইব। আমরা এই স্টুডিওটা আরও যাতে বড় করা যায় আর না উনিয়া খুব খুশি হইলাম, আমার তো ওরকম একটা জায়গার প্রয়োজন না, আসলে। আমি আর ভাই উঠতাম পারছি না। তো আমি বর্তমানে আসলে এই যে খুবই বিপদগ্রস্ত মাঝে আছি, কারণ দুই সাইডে দুইজন মানুষ, আমরা জনপ্রিয় দুইজন মানুষ লিয়া মাঝখানে বই আমি একটু হিমশিম খাইলাম। তো আমি মনে করছিলাম যে না, আজকে প্রোগ্রাম খুব ভালো লাগবো, খুব চালাকি করিয়া 1 লাখ হলজারুন্ডে দাওয়াত না দিয়ে আমি 1 লাখ ছিলাম, কিন্তু অতি চালাকের গলায় ধরি আমি আসলে চালাকি করার লাগে নিজেও মরে গেছি। তো উপমা একটা জিনিস জানো নি, সব থেকে মানে খুব কোন প্রাণী চালাক বেশি হোসেন? বান্দর। খুব চালাক। তো চালাক বান্দর হইছে কোন সময় থেকে জানো নি? যেদিন তাকে চেক খাইছে। বান্দরে চেক খাওয়ার পর থাকি এনে একটা স্টোরি আছে, সংক্ষিপ্তভাবে আমার দর্শকরা শুনাইতাম চাইরাম। বান্দরে চিড়িয়াখানাত একজন দর্শনার্থী গেছেন বান্দর দেখাত। তো বান্দরে খুব লাফালাফি করে, দেখা গেছে চিড়িয়াখানার সব সময় যাইতে হইলে। তো বিচারা দেখছে মানে ফেটো বুকুক লাগছে, আচ্ছা ঠিক আছে, আম আসলে ওকে মাঝে একটা আম দিলাইছে। তো আমটা যখন বান্দরে খাইছে, খাওয়া পরে আর ডাইজেস্টর না, ওজমন না। এখন তো নানান ধরনের একটা সমস্যা দেখা দিছে যে বান্দরে খালি সাটিয়ার চিড়িয়াখানার তারা পরে গিয়া যাই হোক দেখছেন যে তার ডাইজেস্টর না, অপারেশন করিয়া আম একটা বা করা লাগছে। তো এর পরবর্তীতে যারা আম টাম দিছেন, এর বাদে আমা তো লইয়া আগে দেখে গু বারোইব নি সাইজ মাফে, তার বাদে খায়। তো একদিন একজনে আরো আম দিছে না, দেখা গেছে এগুলো পিছনে নিয়ে লাগাইয়া আবার বাদে খাইছে। তো জিগাইলা বলে কিতা সমস্যা, বলে ভাই একবার ওলা একজনে আম দিছিল, সাইজ একটু বেশি মোটা আছিল, এগুলো আর ওজন হয়েছে না। এখন তাকে বান্দর খুব চালাক হয়েছে, এখন তাকে যা খায় আগে দেখে বার হয়নি। এর হরিজ্ঞ হইল তো ঠিক আছে আমি দিলাম। এই বিচারা সিগারেট এটা ধরাইয়া দিলাইছে বান্দরে। তো বান্দরে লইয়া নিয়া লাগাই দিয়েছেন পিছনে যে বার হইব নি, জ্বলি গেছে। তো জ্বলা পরে আর কি, এখন তাকে বান্দর আরো চালাক হয়ে গেছে। এখন সবসময় মগ একটা খান্তাতে রাখে, যে যেটা খানি দেন বিজাইয়া তার বাদে খায়। তো ওলাও আর কি দশা আমরা প্রায় সময় হয়ে যায়। তো আজকে ওলা আমারও দোষা হয়ে গেছে। তো যাই হোক, সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা উপমা তালুকদারের কণ্ঠে এই গানটা উপভোগ করছেন। এই মুহূর্তে আমরা যাইব আমরা জনপ্রিয় সঙ্গীত শিল্পী শিউলি সরকার, যার বক্ত আমি। তো এই মুহূর্তে দর্শক লাগে কোন গানটা শোনাইবা? আর বিশেষ করে আজকে আপনারা খুব সুন্দর লাগে, তাই থ্যাংক ইউ। আপনার কস্টিউম ডিজাইনটা খুবই সুন্দর হয়েছে। এটা হয়তো আজকে আপনার জন্য আর কি, ও আমার, নো, শ্রোতাদের জন্যও আছে, বিশেষ করে আপনার জন্য, শ্রোতাদের যেহেতু তারা লাগে, আপনি জি। এখানে আসবেন আমি এটা আগে থেকে নিউজ পাইছি, তাই ভাবলাম গেটআপটা একটু আচ্ছা, অন্যভাবেই নেই আর কি। আমি পুলকিত, আমি আবেগ আপ্লুত। আমিও সেম। তো এই মুহূর্তে যে গানটি করতে যাচ্ছি আমার শ্রোতাবৃন্দ যারা আছেন তাদের জন্য দিনহীন সাহেবের একটি গান। গানটি সকলেরই সুপরিচিত, এটিও আমার একটি ভালো লাগার গান। আমি প্রায় স্টেজে গানটি করি, তো আশা করি শ্রোতাদের ভালো লাগবে, মন ছুঁয়ে যাবে। অবশ্যই আপনার এই মধুর কণ্ঠর গান অবশ্যই আমরা দর্শকে অবশ্যই বলা পাইন। আর আপনার বিশাল বক্তবিন্দু হল আছেন, আশা করি এই গানটা তারা উপভোগ করবো এবং আমরা গানে ফানে আড্ডা অনুষ্ঠানের লোকে দেখবা। তো আমরা গানও যাইবার আগে আপনার কাছে একটা প্রশ্ন, মানে কিউরিয়াসিটি থাকি, অনেক দর্শক হলে আমি দেখছি বা জানেন বা জানতা চাইন মানে আপনার ব্যক্তি জীবন সম্পর্কে। তো বিশেষ করে আমার শ্রোতা যারা আছেন সবাই জানে, নতুন করে বলার কিছু নাই। শিউলি সরকার, কিন্তু আমরা গানে ফানে আড্ডা দর্শক যারা, হ্যাঁ এটাতে আমার পুরনো নতুন সব মিলিয়ে আছে শ্রোতা যারা আছে, তো সবার জন্যই বলছি, মানুষ চিরসুখী হয় না, এটাই চির বাস্তব। তো মোটামুটি সুখ দুঃখ মিলাইয়াই আছি, ভালোই আছি, যেমন আছি। আমার একটি মেয়ে, আল্লাহর রহমতে আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছি। সকলেই আমার জন্য, আমার মেয়ের জন্য দোয়া করবেন। তো আমি অবশ্যই। গানটি করছি আমার শ্রোতাদের জন্য। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সব আমার লগে থাকবা এবং গানে ফানে আড্ডা অনুষ্ঠানের লগে থাকবা। এখন পর্যন্ত যারা আমরা রঙ্গিলা মিউজিক চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না, অবশ্যই সাবস্ক্রাইব করিয়া বেল বাটনটা আপনারা চাপ দিয়ে রাখবা। নেক্সট আপডেট অবশ্যই সারা মাত্র আপনারা পাইবা। আর আমরা প্রতি সপ্তাহে 2 দিন আমরা 4টা গান দিয়া যে প্রোগ্রামটা প্রতি সপ্তাহে রবিবার এবং বুধবারে আমরা আপলোড করি, এবং এরপরেও আরও আছে 3 দিন।
একক গানগুলো আছে। তো আপনারা সব আমরা গানে ফানে আড্ডা অনুষ্ঠানের লগে থাকবা, রঙ্গিলা মিউজিকের লগে থাকবা এবং উপভোগ করুকা এই গানটা। আমি তোরে ডাকি বন্ধুরে, আরে ও বন্ধু ডাকি রইয়া রইয়া, আমি অভাগীরে করপা দিন তো যাইব গয়া বন্ধুরে, আমি অভাগীরে করপা দিন তো যায় মোর গয়া বন্ধুরে, আমি তোরে ডাকি বন্ধুরে, আমি তোরে ডাকি বন্ধুরে, আরে ও বন্ধু ডাকি রইয়া রইয়া। কি ধন আছে আমার কাছে রে, আরে ও বন্ধু কি দেব তোমারে, কি ধন আছে আমার কাছে রে, আরে ও বন্ধু কি দেব তোমারে, আরে কি দায়ে ঠে গিয়া তুমি পার করিবাই মোরে বন্ধুরে, ওরে কি দায়ে ঠে গিয়া তুমি পার করিবাই মোরে বন্ধুরে, আমি তোরে ডাকি বন্ধুরে, আমি তোরে ডাকি বন্ধুরে, আরে ও বন্ধু ডাকি রইয়া রইয়া। সিনানো কো রিয়া কে হরে, আরে ও বন্ধু চন্দন দিল গায়ে, সিনানো কো রিয়া কে হরে, আরে ও বন্ধু চন্দন দিল গায়, আরে তোমার নাই
রইয়া রইয়া। বসতিছি নানো ঘাটে রে, আরে ও বন্ধু সিনান না হইল। বসতিছি নানো ঘাটে রে, আরে ও বন্ধু সিনান না হইল। আরে ভব নদী পারে কেবল দিন ইল বন্ধু রে। ওরে ভব নদী পারে কেবল দিনহীন ইল বন্ধু রে। আমি তোরে ডাকি বন্ধু রে, আমি তোরে ডাকি বন্ধু রে। আরে ও বন্ধু ডাকি রইয়া রইয়া। ও তুমি অভাগী রে করো পার, দিন তো যায় মন গয়া বন্ধু রে। ওই আমি অভাগী রে করো পার, দিন তো যায় মন গয়া বন্ধু রে। আমি তোরে ডাকি বন্ধু রে, আমি তোরে ডাকি বন্ধু রে। আরে ও বন্ধু ডাকি রইয়া রইয়া। আরে ও বন্ধু ডাকি রইয়া রইয়া। আরে ও বন্ধু ডাকি রইয়া রইয়া। বাহ, অসাধারণ। মানে পুরা একটা পরিবেশটাও মানে আর হলাখান হয়ে গেছে। আমরা মিউজিশিয়ান যারা বাজাইছেন, আপনার গায়কী সব কিছু মিলিয়া মানে গানে ফানে আড্ডা অনুষ্ঠানের মানে একটা ভিন্ন পরিবেশ সৃষ্টি হয়ে গেছে। আশা করি আমরা দর্শক যারা আছেন সবাই উপভোগ করছেন এই গানটা। অসাধারণ গায়কী আছিল, অসংখ্য ধন্যবাদ। তো আমরা সময়ের পরিক্রমায় বাধা, সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে আমরা 4টা গান দিয়ে প্রতিটা পর্ব আমরা সাজাই। তো আমরা দ্বিতীয় গান আমরা শুনে লইছি আমরা জনপ্রিয় সঙ্গীত শিল্পী শৈলী সরকার থান কণ্ঠে। তো আমরা অনুষ্ঠানের শেষ গান আমরা উপমারি দিয়ে শেষ করবো। দর্শকের উদ্দেশ্যে কিছু হইতে চাইলে হইতে পাররা। অবশ্যই আমার গাওয়া যদি আমার শ্রোতাদের মনে বিন্দুমাত্র নাড়া দিতে পারে, তাহলে আমার গাওয়া, আমার কষ্ট সবই আমার সার্থক হবে, নিজেকে ধন্য মনে করব। আর বিশেষ করে আমি আমার শ্রোতা যারা আছেন তাদেরকে বলবো যে আজকে শিউলি সরকার আমার শ্রোতা যারা আছেন তাদের ভালোবাসার, তাদের দোয়া আমার আগামী দিনের পথ চলার প্রেরণা আমি মনে করি। তো আমার শ্রোতাদের কাছে আমার চাওয়া থাকবে এভাবেই আমাকে যাতে তারা, আমি যতদিন বেঁচে আছি জানি না হঠাৎ কোন দিন মরে যাই, যাতে এইভাবেই তাদের ভালোবাসার দোয়া আমাকে দিয়ে দেয়, তাহলে আমি চেষ্টা করবো আর কি আরো কিছুদিন তাদের মাঝে থাকার জন্য। অসংখ্য ধন্যবাদ। গানে ফানে আড্ডা অনুষ্ঠানে আপনারা ফাইয়া, আশা করি আমরা পরবর্তী কোনো এপিসোডও আপনারা আবার ফাইতাম। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই মুহূর্তে আমরা শেষ গান আমরা উপমার কণ্ঠে শুনবো। তো তার আগে উপমা দর্শকের উদ্দেশ্যে কিছু হইতে চাইলে সংক্ষিপ্তভাবে হইতে পারবা। দর্শকের উদ্দেশ্যে আমি যে বিষয়টা হইব, অবশ্যই আপনারা রঙ্গিলা মিউজিক ইউটিউবের গানগুলো আপনারা দেখবা। তো আসলে দেখুন বলিয়া আসলে আমি অবশ্যই প্রমাণ পাই আপনার কমেন্ট, আপনার মন্তব্যগুলো আসলে আমার খুব মানে একটা সাহস যোগায় আর কি, আমার খুব ভালো লাগে। তো আপনারা অবশ্যই অবশ্যই আমরা গান শুনবা, আর অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করবা এবং বাংলা গানের সাথে থাকবা, বাংলা গান বেশি বেশি করে শুনবা।
অসংখ্য ধন্যবাদ উপমা তালুকদার। আজকে গানে ফানে আড্ডা অনুষ্ঠানে আমরা আমন্ত্রণে আমরা সারা দেওয়ার লাগে। আশা করি ইনশাআল্লাহ অবশ্যই নেক্সট কোনো এপিসোডও আমরা আবার আপনারা পাইব। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, সময় পরিক্রমা আমরা গানে ফানে আড্ডা অনুষ্ঠানটা শেষ করবো আমরা উপমা তালুকদারের কণ্ঠে শেষ গানটা শুনিয়ে। তো আপনারা এত সময় থেকে যারা ধৈর্য ধরে আমরা গানগুলো দেখছেন এবং আমরা লগে আসলা গানে ফানে আড্ডা অনুষ্ঠানের লগে আসলা, সবরে আবারও শুভেচ্ছা জানাইলাম। আপনারা সব ভালো থাকবা, সুখে থাকবা এবং অবশ্যই সুরক্ষিত থাকবা। আর গানে ফানে আড্ডা অনুষ্ঠানের লগে থাকবা, রঙ্গিলা মিউজিকের লগে থাকবা, বাংলা গানের লগে থাকবা। আসসালামু আলাইকুম। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। কি ঘর বানাই মই আমি, কি ঘর বানাই মই আমি, শূন্যের মাথার লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। এই ভাবিয়া হাসন রাজা ঘর দোয়ার না বাঁধে, হাই গো ঘর দোয়ার না বাঁধে। এই ভাবিয়া হাসন রাজা ঘর দোয়ার না বাঁধে, হাই গো ঘর দোয়ার না বাঁধে। কোথায় নিয়া রাখবো আল্লাহ, কোথায় নিয়া রাখবো আল্লাহ, তার লাগিয়া কান্দে লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। ভালা করি ঘর বানাইয়া কয়দিন থাকবো আর, হাই গো কয়দিন থাকবো আর। ভালা করি ঘর বানাইয়া কয়দিন থাকবো আর, হাই গো কয়দিন থাকবো আর। আয়না দিয়া চাইয়া দেখি, আয়না দিয়া চাইয়া দেখি, পাকনা চুলা আমার লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। জানতো যদি হাসন রাজা বাঁচবো কতদিন, হাই গো বাঁচবো কতদিন। জানতো যদি হাসন রাজা বাঁচবো কতদিন, হাই গো বাঁচবো কতদিন। বানাই তো তালা